কুকুরে কামড়েছে আমার বাবাকে, আমার ছেলেকে। আচ্ছা, আর এমনি কতজনকে কামড়েছে? অনেকজনকে কামড়েছে, বলতে পারছি না আমি সঠিক করে। আচ্ছা, কোন গ্রাম এটা? ধরমপুর শ্যামসুন্দর টোলা। আচ্ছা, হঠাৎ করে এমনি কামড়ে নিল কুকুর? কুকুরটা পাগল হয়ে গেছে। আচ্ছা, তারপর? তারপরে সবাইকে কামড়ে কামড়ে বেড়াচ্ছে, কার ছাগলকে কামড়াচ্ছে, কার গরুকে কামড়াচ্ছে, কার ছেলেকে কামড়াচ্ছে, কারো বাবাকে কামড়াচ্ছে, আরো কারো হাত কামড়াচ্ছে, যেখানে পাচ্ছে সেখানে কামড়াচ্ছে। আপনার বাড়ি কাকে কাকে কামড়েছে? আমার ছেলেকে আর আমার বাবাকে। আচ্ছা, এখন কোথায় ওরা? আর হসপিটালে আছে এখন, মানিকচক হসপিটালে। আচ্ছা, ভয়ে আছেন? হ্যাঁ। কেন? কুকুরে কামড়েছে, কি হবে না হবে ওই জন্য হসপিটালে পাঠিয়েছি আমি। আচ্ছা, এখন কি আর আছে কুকুর আছে কামড়াচ্ছে? এখন বলতে পারছি না কুকুর কোথায় গেছে না গেছে, আচ্ছা, দেখতে পাওয়া যাচ্ছে না। কি নাম আপনার? আমার নাম রীতা মণ্ডল। আচ্ছা, বাড়ি? বাড়ি ধর্মপুর শ্যামসুন্দর টোলা। কুকুরের কামড়ে আহত একই গ্রামের 20 থেকে 25 জন। গ্রাম জুড়ে কুকুরের আতঙ্ক। এমনই ঘটনা সামনে এসেছে মালদার মানিকচক থানার ধরমপুর অঞ্চলের শ্যামসুন্দরী টোলা এলাকায়। মানুষের পাশাপাশি এলাকার গবাদি পশুকেও কুকুরের আক্রমণ। কুকুরের এই হামলায় কারো চিকিৎসা চলছে হাসপাতালে, তো কেউ আবার বাড়ি ফিরে এসেছেন হাসপাতাল থেকে। প্রায় সপ্তাহ খানেক ধরে কুকুরের এমন হামলার ঘটনায় বেজায় আতঙ্কিত গ্রামের মহিলা পুরুষ সকলেই। অবশেষে সোমবার ওই কুকুরের মৃতদেহ রাস্তার পাশে পড়ে থাকতে দেখে স্বস্তি মিলেছে গ্রামবাসীদের। কিন্তু কে বা কারা ওই সারমেয়কে মেরে ফেললো তা নিয়ে প্রতিবাদে সরব হয়েছেন পশুপ্রেমীরা। আমাদের গ্রামে কুকুর একটা পাগলের মতো ঘুরে বেড়াচ্ছিল, যখন যাকে পাচ্ছে তাকে কামড়ে নিচ্ছে। এখানে কারো পায়ে কামড়াচ্ছে, কারো হাতে কামড়াচ্ছে, কারো এরকম কোনো গরু মুখ টুক ধরছে, গলা ধরে কামড়ে নিচ্ছে। কুকুরটা কি কারণে পাগল হয়েছে তা জানি না, কিন্তু মানুষকে বিশাল ক্ষতগ্রস্ত করে দিচ্ছে। কদিন ধরে এইভাবে হলো? এটা প্রায় 6-7 দিন থেকে চলছে এরকম অবস্থাটা। আচ্ছা, অতিষ্ঠ হয়েছিল সব? হ্যাঁ, অনেকেও ক্ষতগ্রস্ত হয়েছিল। এবার তারা ফের মেডিকেল কলেজে কেউ কেউ ভর্তি আছে, কেউ আবার মানিকচক হসপিটালে দেখে ওরা বলছে যে এমনি ভালো হয়ে যাবে। এবার ইঞ্জেকশন তাদের তো লাগে, সেই ইঞ্জেকশনগুলো চলছে। আচ্ছা, কতজনকে এরকম কামড়েছে? প্রায় 20-25 জনের মতো মানুষজনকে এরকম ক্ষতবিক্ষস্ত করেছে। কোন এলাকা এটা? এটা ধরমপুর শ্যামসুন্দর টোলা এলাকায়। আচ্ছা, আপনারা জানিয়েছিলেন পুলিশ? আমরা এরকমই মৌখিকভাবে জানিয়েছিলাম যে আমাদের এলাকায় এরকম একটা পাগল কুকুর ঘুরে বেড়াচ্ছে। ওরা বলছে ঠিক আছে, আমরা ব্যবস্থা নেব, এইভাবে ওরা বলেছে। ব্যবস্থা কি নেওয়া হলো? না, এবার দেখছি যে কি ব্যবস্থা তো কিছু এরকম চলছে, এখন তো কোনো ইয়ে হয়নি। এখন কুকুর কোথায়? আমরা সকালবেলা শুনলাম যে কি কুকুরটা নাকি একজনের বাড়ির পাশে বাঁশবাগানে মরে পড়ে আছে। তো আমি গিয়েছিলাম ওখানে দেখতে। আচ্ছা, তো দেখছি যে সত্যিকারে মরে পড়ে রয়েছে। এবার কিভাবে মারা গেল? মারার কারণটা তো কেউ বলতে পারছে না যে কিভাবে মারা গেল। আচ্ছা, আমরা দেখলাম যে ওখানে মরে পড়ে রয়েছে। আমি এই মিডিয়াকে খবর দিয়েছিলাম, আমার গ্রামের একজন ও এসছে আমাকে জানাবেন পুলিশকে? এখন তো ওকে মেরে দিয়েছে, এখন পুলিশকে কি বলবো জানি। গ্রামবাসী তো বলছে যে আমরা ফেলে দেবো, এখানে রাখলে তো অনেক গন্ধ হয়ে যাবে। এটাই। আচ্ছা, বলুন। হ্যাঁ, প্রয়োজন পড়লে আমরা জানাবো। এবার আমাদের গ্রামে যে সেবিকরা রয়েছে ওদেরকে কাউকে বলেছে যে এরকম মারা গেছে, তো ওরা বলেছিল যে মিডিয়া আসবে, মিডিয়া করার পরে ওরা যেটা একটা রিপোর্ট করবে সেটা পরে তোমরা কাজটা করবে। আচ্ছা, আপনার নাম? আমার নাম নবকুমার মণ্ডল। কি দায়িত্বে রয়েছেন? ধরুন এখানকার গ্রামের মেম্বার হিসাবে আছি। আচ্ছা।